হাই এভরিওয়ান, আমি আবারও চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে একটা রিকোয়েস্টেড ভিডিও। এমডি সাবের চ্যানেলটার আপু আমাকে বলেছে, আপু আমাকে একটা গ্রিন কালারের মেকআপ লুক দেখাবে এবং কালারটা হতে হবে যে তোমার অনেক ডার্ক গ্রিন, তার শাড়ির কালার। সো আমি চেষ্টা করেছি তার জন্য লুকটা রাখতে। তো আমি এখান থেকে ইয়েলো কালারটাকে প্রথমে চুজ করে নিলাম এবং অবশ্যই এই লুকটা করার জন্য আমি নিয়েছি হচ্ছে তোমার প্রিটি অল সেট মেকআপ প্যালেটটা, আইশ্যাডো প্যালেটটা। তো সেখান থেকে প্রথমে আমি একটা ইয়েলো কালারের শেড নিলাম। এটাকে আমি খুব ভালো করে আমার ক্রিজ লাইনে ভালো করে ব্লেন্ড করে দেব। যদিও আমার আপুটা এমডি সাবের বলেছে যে আমাকে ডার্ক গ্রিন কালারের একটা লুক করে দিবে, তো শুধু গ্রিন কালার কিন্তু ভালো লাগবে না কখনোই, গ্রিনের সাথে কিছু একটা কালার মিক্স করতে হবে। তো আমি চিন্তা করলাম লাইট কালারের মধ্যে ইয়েলো আছে, সো এটাই আমি মিক্স করি। তো দেখো এই প্যালেটটা থেকে কোন কালারটা বেশি ডার্ক গ্রিন বলো? এই যে দেখো, এটা হচ্ছে সবচেয়ে ডার্ক একটা গ্রিন কালার। সো এই গ্রিন কালারটা দিয়েই আমি এখন আমার সেকেন্ড ট্রানজ্যাকশন লাইনটাতে অ্যাপ্লাই করব। এবং এটাতে আমি যেটা করেছি, তোমার অনেক অল্প অল্প করে প্রোডাক্ট আমি নিয়েছি। তারপর আমি অল্প অল্প করে প্রোডাক্ট নিতে নিতে আমি কালারটাকে অনেক বেশি ডার্ক করেছি, যেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। যে দেখো এখন আমি যেই কালারটা ব্লেন্ডিং করছি এটা কিন্তু খুব অল্প অল্প করে প্রোডাক্ট নিয়ে, তো অফ ক্যামেরাতে আমি ধৈর্য সহকারে আস্তে 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 প্রোডাক্ট বেশি নিয়ে নিয়ে ঠিক দেখো এরকমভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। এতে করে কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। তো এখন আমি কাট ক্রিজ করবো, আর কাট ক্রিজ করার জন্য আমি কনসিলার বের করে নিয়েছি। তো আমি এখন একটা ফুল কাট ক্রিজ করে নেব। এবং তোমাদেরকেও আমি সবসময় বলি যে অল্প অল্প করে প্রোডাক্ট নিয়ে নিয়ে যখন তোমরা অ্যাপ্লাই করবা, সেটার ফিনিশিং ভালো লাগবে দেখতে, সেটার ব্লেন্ডিং ভালো হবে। সো এরকমই তোমরা যদি একবারে বেশি ডার্ক প্রোডাক্ট নিয়ে ফেলো, নিয়ে যদি সেটা ব্লেন্ড করতে যাও, সেটা কিন্তু কখনোই একটা স্মুথ ফিনিশিং দেবে না, সেটা হয়ে যাবে অনেক বেশি প্যাচি। সো আমি বলবো যে তোমরা যেই কোনো ডার্ক কালারের প্রোডাক্ট তোমরা অল্প অল্প পরিমাণে ব্রাশে নিয়ে সেটাকে বারে বারে ব্লেন্ড করে, সময় নিয়ে ব্লেন্ড করে ডার্ক করে নিবা। তো দেখো আমার সেমভাবে দুই চোখেই কিন্তু কাট ক্রিজ করা হয়ে গিয়েছে। এখন আমি কাট ক্রিজের ভিতরে একটু গোল্ডেন কালার ইউজ করব। সো দেখো এই প্যালেটটার মধ্যে কিন্তু দুটো, তিনটা এবং কি এখানে দুইটা আছে, চারটা, পাঁচটা, পাঁচ ছয়টা কিন্তু এখানে গোল্ডেন কালার আছে, বাট আমি ইউজ করবো হচ্ছে এই গোল্ডেন শিমারটা। এই প্রিটি অল সেট প্যালেটটার মধ্যে কিন্তু অনেকগুলা কালার্স আছে। তোমার এটা একটা কালারফুল প্যালেট এবং তোমার নুট কালারও আছে, তিনটা পার্ট এই প্যালেটটার মধ্যে। এবং তোমরা দেখতেই পেলা যেটার মধ্যে কতগুলা গোল্ডেন শিমার আছে। এবং এই প্যালেটের মধ্যে কিন্তু হাইলাইটার, ব্লাশ, ব্রোঞ্জার এগুলোও কিন্তু আছে। তো দেখো আমি সেমভাবে দুই চোখে খুব ভালো করে কিন্তু মিডলে গোল্ডেন কালারটাকে বসিয়ে নিচ্ছি আমার কাট ক্রিজের ভিতরে। এবং তোমরা যদি চাও এই লুকটাকে অনেক বেশি গর্জিয়াস করতে, সেই ক্ষেত্রে তোমরা কি করতে পারো সেটাও আমি বলে দেবো, বাট আজকের লুকটা আমি খুব বেশি গর্জিয়াস করব না। তো গোল্ডেন কালার শিমারটা বসানোর পরে আমি ডার্ক যেই গ্রিন কালারটা ছিল সেটা আমি এখন আমার আউটার কর্নারে বসাবো। তো আপুটা যেহেতু বলেছে যে আমাকে একটু ডার্ক করে গ্রিন কালার একটা লুক করে দেবা, যেটা অনেক ডিপ গ্রিন হবে। তো আমি চিন্তা করলাম তাহলে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আমার আউটার কর্নারটাকে একটু বেশি করেই আমি গ্রিনটা অ্যাপ্লাই করি, এতে করে আমার চোখটা দেখতে খুব সুন্দর লাগবে। কারণ আউটার কর্নার যদি আমি কম করে গ্রিন অ্যাপ্লাই করি তাহলে লুকটা একরকম লাগবে, আর যদি একটু বেশি করে গ্রিন অ্যাপ্লাই করি সেই ক্ষেত্রে গ্রিনের পরিমাণটা দেখতে বেশি মনে হবে এবং কালারটা ভালো লাগবে, আপুটারও খুশি হয়ে যাবে। সো আমি এই জন্য একটু বেশি করে গ্রিন কালারটা ইউজ করে নিলাম। এরপর আমি আমার আপার ওয়াটার লাইনে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা ব্ল্যাক কাজল দিয়ে ড্র করে নিয়েছি। এখন আমি আইলাইনার করব, আর এটা হচ্ছে W7-এর লিকুইড আইলাইনারটা। তো আইলাইনারটা আজকে আমি একটু উইংস করব এবং একটু বড় করেই উইংসটা করব। অনেক দিন পর আমি আইলাইনার করছি, ইদানিং আমার আইলাইনার করতে ভালোই লাগে না। আইলাইনার ছাড়া লুকগুলোই আমার কাছে ইদানিং কেন জানি খুব ভালো লাগে, ন্যাচারাল লাগে। বাট এই লুকটার সাথে আইলাইনার করতে হবে, আইলাইনার করলে এই লুকটা বেশি সুন্দর লাগবে, আইলাইনার ছাড়া অতটাও ভালো লাগবে না এই লুকটা। তো দেখো সেমভাবে কিন্তু আমি দুই চোখে একটু বড় করে উইংস করে আইলাইনার করে ফেলেছি। এখন আমি ইউজ করছি হচ্ছে মাস্কারা, এটা হচ্ছে টেকনিকের মাস্কারা। এবং এই টেকনিকের মাস্কারাটা কিন্তু ওয়াটারপ্রুফ, যার কারণে আমার অনেক বেশি ভালো লাগে, কোনো ভয় নেই। একবার অ্যাপ্লাই করে ড্রাই হয়ে গেলে সেটা আর কোনো ভয় থাকে না। তো এখন আমি ফলস ল্যাশ পরে চলে আসলাম, এটা ছিল ম্যাগিফায়ার ফলস ল্যাশ। তো এই যে দেখো আমার চোখের ওপরের মেকআপ কিন্তু ডান হয়ে গিয়েছে। এখন তোমাদেরকে চোখের নিচের মেকআপটা দেখাবো, এবং তোমরা চাইলে যদি আরও গর্জিয়াস করতে চাও তাহলে কিন্তু লিডে একটু গ্লিটার ইউজ করতে পারো।
সো যাই হোক, এখন নিচের মেকআপ করবো। আর আজকে আমি তোমাদের জন্য অপশন রেখেছি যে তোমাদের কাছে দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে ব্ল্যাক কাজল ইউজ করে, একটা হচ্ছে হোয়াইট কাজল ইউজ করে। তোমরা দুইটাই দেখলা, তোমাদের কাছে অপশন রইলো, যেটা তোমাদের কাছে বেশি ভালো লাগে সেটা তোমরা ট্রাই করতে পারো। তো প্রথমে আমি হোয়াইট কাজলটা অ্যাপ্লাই করে নিলাম। এটা হচ্ছে NYX এর হোয়াইট কাজল। এই পাশে আমি ইউজ করছি হচ্ছে আই ম্যাজিকের ব্ল্যাক কাজল। সো এটা আমি রাখলাম যে অনেকের চোখ ছোট, অনেকের চোখ বড়, আবার অনেকে হোয়াইট কাজল ইউজ করতে বেশি পছন্দ করো, অনেকে ব্ল্যাক কাজল ইউজ করতে বেশি পছন্দ করো। এবং সত্যি কথা বলতে এই আই লুকটার সাথে কিন্তু দুই টাইপের কাজলই অসম্ভব সুন্দর লাগে। সেই জন্য আমি চিন্তা করলাম যে দুইটা চোখে দুই কালারের কাজল যদি আমি ইউজ করি, তোমরা ইনস্ট্যান্ট দেখতে পারলা যে কোনটা তোমরা ট্রাই করতে ইচ্ছুক বা পছন্দ, বা কোনটা ভালো লাগে তোমাদের কাছে। তো যেই সাইডে আমি ব্ল্যাক কাজল ইউজ করেছি সেই সাইডে আমি যেটা করলাম, একটা ব্ল্যাক কালারের আইশ্যাডো দিয়ে আমি একে স্মাচ করে নিচ্ছি আমার কাজলটার নিচে। এবং যেই সাইডে আমি হোয়াইট কাজল ইউজ করেছি সেই সাইডে আমি প্রথমেই ডার্ক সেই গ্রিন কালারটা সেটাকে আমি স্মাচ করব। কারণ যেহেতু আমি ব্ল্যাক কাজল ইউজ করেছি, ব্ল্যাকটা একটা ডার্ক কালার, সো ডার্ক কালারের সাথে যদি আমি প্রথমেই গ্রিন কালারটা ইউজ করতাম তখন কিন্তু আমার জিনিসটা ভালো লাগতো না, একদমই ফুটতো না। সেই জন্য আমি আগে ব্ল্যাক কালার আইশ্যাডো দিয়ে সেটাকে স্মাচ করে নিয়েছি। তার নিচে দেখো এখন আমি একটু হালকা করে ডার্ক গ্রিন কালারটাকে ব্লেন্ড করে দিচ্ছি। এবং সেমভাবে আমি ওই পাশে যেটা করেছি, হোয়াইট কাজলটার নিচে আমি ডার্ক গ্রিনটা ইউজ করে তার নিচে আমি লাইট একটা গ্রিন কালার আমি এখানে স্মাচ করে দিচ্ছি। এতে করে আমার চোখের তোমার কি বলে এটাকে ব্যালেন্সটা খুব ভালো আসবে। তো আমার হালকা পাতলা কিছু ফল আউট হয়েছিল, সেটাকে আমি এখন ছেড়ে ফেলে দিলাম। তো এখন আমি আমার লোয়ার ল্যাশ লাইনে মাস্কারাটা অ্যাপ্লাই করে নেব। তো আমি সেম তোমার টেকনিকের মাস্কারাটাই অ্যাপ্লাই করে নিচ্ছি এখন। এবং মাস্কারাটা কিন্তু আমি তোমাদেরকে সবসময় বলি যে অসম্ভব ভালো। আমি কিন্তু সবসময় চেষ্টা করি ড্রাগ স্টোরের প্রোডাক্টগুলো ইউজ করে মেকআপ করতে, যাতে আমার স্টুডেন্ট আপুরা, বিগিনার আপুরা সবাই মেকআপটা করতে পারো একটা রিজনেবলের মধ্যে প্রোডাক্ট নিয়ে। এরপর আমি সেটিং স্প্রেটা করে নিলাম। এটা আমার অনেক পছন্দের একটা সেটিং স্প্রে। এটা হচ্ছে সুইস বিউটি কোম্পানির একটা সেটিং স্প্রে, অসম্ভব ভালো পিগমেন্টেড একটা স্প্রে। তো এরপর আমি এখন রেভলিউশনের হাইলাইটার প্যালেটটা দিয়ে আমার পুরো ফেসটাকে হাইলাইটস করে নেব। এবং এমডি সাবের আপু, তুমি আমার এই ভিডিওটা যদি দেখে থাকো, এই ভিডিওটা আমি স্পেশালি তোমার জন্যই মেক করেছি। সো তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, তুমি আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমার কাছে ভিডিওটা কেমন লেগেছে। গ্রিন কালারটা যেহেতু তুমি একটা ডার্ক গ্রিন কালারের লুক দেখতে চাচ্ছিলা, সো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবা যে লুকটা কেমন লেগেছে। এবং তোমাদেরও যদি কোনো রিকোয়েস্টেড লুক থেকে থাকে, কোনো কালার বা কোনো তোমার ছবি থাকতে পারে, সেটা তোমরা আমাকে ইনবক্স করতে পারো পেজে, যেই ধরনের লুকগুলো দেখতে চাচ্ছ সেটা অবশ্যই তোমরা আমাকে করতে পারো। অপশন আছে, তোমরা আমাকে রিকোয়েস্ট করতে পারো। আমি তোমাদের রিকোয়েস্টেড লুকগুলো কিন্তু করে ফেলি খুব তাড়াতাড়ি, ঝটপট করে। সো সেটার জন্য ঝটপট করে কমেন্ট করতে হবে এবং জানাতে হবে এই লুকটা তোমাদের কাছে কেমন লেগেছে এবং নেক্সটে তোমরা কে কী ধরনের লুক দেখতে চাচ্ছ। সো আমি এখন আমার ব্রাউ বোনটাকেও হাইলাইটস করে নিলাম এবং আমার পুরো ফেস তো হাইলাইটস হয়েই গিয়েছে। তো মোটামুটি বলতে পারো যে আমার ফেস মেকআপ কিন্তু ডান হয়ে গিয়েছে, কারণ আমার এখন শুধু বাকি আছে লিপস্টিক। এখন আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করবো। আর আজকে আমি চিন্তা করেছি একটু নুট কালারের লিপস্টিক অ্যাপ্লাই করব। আমি আজকে দুইটা কালারের লিপস্টিক শেড মিক্স করে লাগাবো। একটা হচ্ছে একটু নুট টাইপের কালার, আর একটা হচ্ছে একটু পিঙ্কিশ একটা নুট কালার। তো প্রথমে আমি নোটের একটা লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা আমি আমার লিপসের আউটার কর্নারের দিকেই এটাকে আমি বসাবো। আর এরপর আমি যেটা একটু পিঙ্কি ভাব নিয়েছি সেটা আমি আবার আমার লিপের মিডলে বসাবো, মানে মাঝখানের দিকটাতে বসাবো। এতে করে আমার মনে হচ্ছিল যে আজকে আমার আই লুকটার সাথে আমার লিপস্টিকটা ভালো লাগবে, কারণ আমার কাছে কিন্তু অনেক টাইপের নুডি ছিল, কিন্তু এই লিপস্টিকগুলো না আমার ইউজ করাই হচ্ছে না। হঠাৎ করেই দেখলাম, তো চিন্তা করলাম তাহলে আজকে এই দুটা মিক্স করে আমি ইউজ করি, হয়তো বা ভালো লাগবে। আর এমনিতেও আমার চোখটা যেহেতু গর্জিয়াস কালারফুল, তো আমার লিপটাকে এমনিতেও নুড রাখতে হবে। সো সব শেষে যেটা করবা, তোমরা একটা স্প্রুলি দিয়ে আইব্রোসটাকে খুব ভালো করে আঁচড়িয়ে দিবে। এতে করে যেটা হবে, আইব্রোসের মধ্যে যত এক্সট্রা ফল আউট বা লুজ পাউডার বা আইশ্যাডো পাউডার যে আটকে থাকে সেগুলা একদম ডাস্ট আউট হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, আইব্রোটা ডার্ক হয়ে যাবে।
তা এই আমার মেকআপের আমি ফিনিশিং দিচ্ছি একদম লাস্টে। তোমরাও যে যখন তোমাদের মেকআপটা শেষ হয়ে যাবে তখন দেখবা যে কোথায় কম বেশি হয়েছে, কোথাও কম আছে কিনা সেই জায়গাটা তোমরা একটু ফিল আপ করবা। এভাবে তোমরা একটা ফিনিশিং দিবে অ্যান্ড দেন তোমাদের মেকআপ কমপ্লিট। এই হচ্ছে আমার ফাইনাল লুক। আশা করি তোমাদের কাছে লুকটা ভালো লেগেছে এবং আমি চেষ্টা করেছি লুকটা অনেক ইজি ওয়েতে তোমাদেরকে দেখাতে। এত সুন্দর একটা কালারের শেড এসেছে, বিশ্বাস করো। বাস্তবে ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, বাট সামনাসামনি শেডটা অনেক সুন্দর লাগছিল। সো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই এবং আল্লাহ হাফেজ।